কি সবাই আনন্দ পেয়েছো তো? মানে এন্টারটেনমেন্ট হয়েছে তো? মানে ইন্ডিয়ার টিম ইডেন গার্ডেন্সে যেভাবে ইংল্যান্ডকে হালকা করে ধুয়ে দিল ঠান্ডার বাজারে, সেটা দেখে সবাই আনন্দিত হয়েছে তো? তার থেকে বড় কথা, ইন্ডিয়ার টিম টি-20 টিম যেভাবে খেলছে এই মুহূর্তে, ইন্ডিয়া টি-20 টিম যেভাবে খেলছে, মানে আমার মনে হয় ওয়ার্ল্ডে অন্য কোনো টিমে এই পরিমাণ হার্ড হিটিং ব্যাটসম্যান নেই। নেই। একটা সময় ছিল ইংল্যান্ড টিমে প্রচুর হার্ড হিটিং ব্যাটসম্যান ছিল, তাদের থেকে মানে তারা যদি মানে টপ লেভেলে হয়, আমাদের টপ লেভেল ক্রস করে তার উপর লেভেলে চলে গেছে ইন্ডিয়া। আর যে কেউ মানে হিসাব করে দেখলে 8 নম্বর 9 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত মানে যে কেউ এসে 6-4 মানে গুড়িয়ে দিতে পারে। তাছাড়া বাদবাকি যে ইন্ডিয়ার যে টিমের যা এখন চরিত্র, যা গঠন, টি-20 টিমের কথা বলছি, কারণ টি-20 টিমে এই মুহূর্তে টপ টু বটম যত প্লেয়ার আছে সবার মানসিকতা একটাই, যাও শুধু ফোকাস করো পেটানোর জন্য। ওসব ডিফেন্স বলে কোনো কিছু হয় না। ডিফেন্স বলে কিছু হয় না, যাও আর মারো, কারণ এত পরিমাণ ব্যাটসম্যান। তারপরে আরেকটা কথা না বলে নয়, বরুণ চক্রবর্তী ফার্স্ট ইনিংসে যদি আমরা বলি, আমাদের অর্শদীপ সিং, ও তো অলরেডি ইন্ডিয়ার মানে টপ উইকেট টেকিং ব্যাটসম্যান যারা আছে 1 নম্বরে আছে। আজকে অলরেডি 2টো উইকেট নিয়েছে। আর 2টো উইকেট নিলেই ও, 3টে উইকেট নিলেও 100টা পূরণ করে দেবে টেস্টে উইকেট। এছাড়া আছে বরুণ চক্রবর্তী, ও তো লাস্ট 5-7টা গেমে যেভাবে ফর্মে আছে, 8টা গেমে, লাস্ট 8টা গেমে মানে 20টা উইকেট নিয়েছে। মানে ভাবা যাবে না, জাস্ট ভাবা যাবে না। কিন্তু এইসব ফর্মে থাকা প্লেয়ারদেরকে, ওরা শুধু কি টি-20র জন্য জন্ম হয়েছে, মানে শুধু কি টি-20ই খেলবে, এইটা ভাবার ব্যাপার আছে। সেটা ভাববে, সেটা নিয়ে আমি এখন বলছি না। একটা ম্যাচের পরেই তো আমরা ডিসিশন নিতে পারি না, একটা ম্যাচ যে কেউ জেতাতে পারে। 5খানা ম্যাচ আছে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের, 5টা ম্যাচ টি-20। দেখা যাক, ইডেন গার্ডেন্সে তো ইন্ডিয়া ফার্স্ট জিতটা জিতে নিয়েছে। তবে একটা কথা, খেলা দেখে যেটুকু মনে হয়েছে ইন্ডিয়া টিমের প্রত্যেকটা প্লেয়ার টি-20 টিমে, যে টি-20 খেলার মতো প্লেয়ার আছে। মানে ওই রকম নয় আমি টি-20 টিমে আছি কিন্তু আমি গিয়ে ওই টুক 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 টুকুস ওই রকম খেলবো না। আমি খেলবো টি-20র মতো। তো সেইটুকু ভালো লেগেছে প্রথম থেকে। হর্ষদীপ সিং, আপনাদের বরুণ চক্রবর্তী, আর একজন প্লেয়ার যে স্পিনার আমাদের ছিল, রবি বিষ্ণই। রবি বিষ্ণই উইকেট পায়নি কিন্তু দারুণ বল করেছে। অক্ষয় প্যাটেল ভাইস ক্যাপ্টেন, ও তো মানে মাস্টার স্ট্রোক, বাটলারকেই তুলে নিয়েছে, মানে একদম মানে মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। বাটলার সব থেকে হাইস্ট রান করেছিল, তাকেই তুলে নিয়েছে। মানে 132 রানে অল আউট হয়ে যাচ্ছে ইংল্যান্ড টিম। ভাবতে পারছো কি বিগ হিটিং ব্যাস বল নিয়ে এসেছিল, ব্যাস বলকে মেরে 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 ভাজা বল করে দিয়েছে। এবার ভাজো, খেতে থাকো। তোমরা একটা কাজ করো, কলকাতায় যখন এসছো একটু দই খেয়ে বাড়ি চলে যাও। হুম, একটু ভালো করে দই খাও, একটু মিষ্টি খাও। ইন্ডিয়া টিম গুছিয়ে দই আর মিষ্টি দিয়েছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাও। আর কোনো কাজ নেই তোমাদের, হ্যাঁ, অনেক কাজ করেছো। এবার ইন্ডিয়ার টিম বোলিং বললাম, এবার ব্যাটিংয়ের দিকে যদি দেখি, ব্যাটিংও সেই মানে বলা যাবে না, নামা থেকেই উদাম মার। মানে সে মারের কোনো মানে লিমিট নেই, যা মার মারছে সে লিমিটলেস মার। সে বটম না বললেই নয়, অভিষেক শর্মা সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটু একটু খারাপ খেলেছিল বলে সেটা নিয়ে অনেক কথা হয়েছিল। অভিষেক শর্মা ওপেনিং পারবে না, অভিষেক শর্মা অতটা ভালো খেলতে পারে না, ওকে বাদ দাও, ওর জায়গায় যশস্বী জয়সওয়ালকে নিয়ে আসো। ও আমাদের, আরে বাবা, ইন্ডিয়া টিমের প্রত্যেকটা ক্রিকেটার, যারা উদীয়মান ক্রিকেটার উঠছে, ও সব সেই ট্যালেন্ট ট্যালেন্ট নিয়ে উঠছে। হুম, আমরা তো ক্রিকেটের মানে বড় বড় প্লেয়ার, কিন্তু ওরা তার থেকে বড় প্লেয়ার, কিচ্ছু বলা যাবে না। ওরা যা খেলছে কোনো আলোচনাই করা উচিত নয়।
একটা শুধু দেখো, মন ভরে দেখো, আর আনন্দ ভরে আনন্দ নাও, মন ভরে মন খুলে আনন্দ নাও। এইটুকু হলো এন্টারটেনমেন্ট নাও, এইটুকুই দেখছি ইন্ডিয়ার টিমে। আর ইডেন গার্ডেন্সে ফার্স্ট জিত নিয়ে নিয়ে প্রথম ম্যাচ জিতে গেছে। এরপরে যাবে চেন্নাই, চেন্নাইতেও সেম টু সেম হবে, এইটুকু ধরেই নিতে হবে। ইন্ডিয়া টিম যা খেলছে সেটাই হবে, ইংল্যান্ড টিম পাত্তা পাবে না। এবার আসি যে কি এই পিচ পড়তে কি ভুল করলো ইংল্যান্ড টিম, যে ইন্ডিয়া যেখানে চারটে পাঁচটা ব্যাটসম্যান নিয়ে খেলছে, তিনটে স্পিনার নিয়ে খেলছে, সেখানে আমাদের ইংল্যান্ড সেখানে চারটে ফাস্ট বোলার নিয়ে খেলছে কেন? তার মানে কি ওরা পিচ চিনতে ভুল করেছে? অবশ্যই ভুল করেছে। গৌতম গম্ভীর আর আমাদের সূর্যকুমার যাদবের যে কম্বিনেশনটা ভালো, এখনো পর্যন্ত ভালো, অনেকগুলো ম্যাচ টুগেদার এরা জিতেছে। এবার দেখা যাক ওরা শেষ পর্যন্ত কি করতে পারে। তবে অবশ্যই ইন্ডিয়ার টিম আমরা চাইবো যে এই টিম এইভাবে পারফরমেন্স করলে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ভালো জায়গায় থাকবে ইন্ডিয়ার টিম, এইটুকু আশা করা যায়। যাই হোক, ফার্স্ট ম্যাচ তো জিতেই নিয়েছে, সবাই ভালো পারফরমেন্স করেছে। আরেকটা কথা না বললে নয়, নীতিশ রেড্ডি যে কটা ক্যাচ নিয়েছে, ওরে ভাই ওসব বলা যাবে না, যে ক্যাচ নিয়েছে সে মানে তো মানে ওই ক্যাচের ধারে কাছে কেউ নেই, ধারে কাছে কেউ নেই ভাই। ওই ক্যাচ, ও ছেলেটা যা করছে না এই বয়সে, কতদূর যাবে কি জানি বাবা, যেন লজল না লাগে, লজল না লাগে। হ্যাঁ, পাকিস্তানের লোকেরা সব অলরেডি বলছে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো ক্রিচ করেছে ওই জন্য জিতে গেল। আয় ধ্যাত্তেরি, ইন্ডিয়ার মতো ক্রিচ করেছে, সাউথ আফ্রিকায় গিয়ে ইন্ডিয়া জিতে এসছে টি-20তে। ওইসব ডায়লগবাজি ছাড়ো, নিজেদের টিম ঠিক করো ভাই। হ্যাঁ, বড় বড় ডায়লগ। ইন্ডিয়া টি-20 যে টিমটা এখন খেলছে, ওর সঙ্গে কোনো 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 কথা বলা যাবে না, বেশি আলোচনা করো না ওদেরকে নিয়ে, এইটুকু বলার আছে। যাই হোক, সেকেন্ড টি-20 25 তারিখ আছে চেন্নাইতে, সেখানেও ভালো পারফরমেন্স করবে ইন্ডিয়া, এইটুকু ধরে নেওয়া যায়। আর একটা কথা, সবাই বলছে মোহাম্মদ শামিকে কেন ফার্স্ট ম্যাচে খেলালো না, কারণ টিম কম্বিনেশনে পিচ যেরকম সেই বেসিসে টিম সিলেকশন হয়েছে, টিম জিতেছে, টিমের পারফরমেন্সই মেন। মোহাম্মদ শামি খেলবে, অবশ্যই খেলবে, ওকে কোনো না কোনো টিমে খেলানো হবে, অবশ্যই ফাস্ট বোলিংয়ের ক্রিচ কোথাও হবে, সেখানে হয়তো ফাস্ট বোলার একটু বেশি লাগবে, তখন ওকে খেলাবেই ইন্ডিয়া, ওটা নিয়ে অত টেনশন করার দরকার নেই। তবে এইটুকু যে ইন্ডিয়া ফার্স্ট ম্যাচ জিতেছে 7 উইকেটে, আর বরুণ আর অভিষেক দুজন মিলে মাস ফাটিয়ে দিয়েছে। ওকে বাই, টাটা, আবার দেখা হবে আরেকটা ভিডিওয়। সাবস্ক্রাইব ফলো করে দাও ভাই।